আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো সিভি বা রেজিউমে এই শব্দগুলো নিয়ে। যে সিভি কোনটা বা রেজিউমে কি সেটা একটু আমরা আজকে জেনে নিব। এটা নিয়ে একটা বিস্তর একটা কনফিউশন চলছে যারা চাকরি প্রার্থী তাদের মধ্যে, যে কে কোনটা পাঠাবে, কোন প্রতিষ্ঠান কোনটা গ্রহণ করবে, সেটা নিয়ে একটা বিশাল একটা মানে ক্যাচাল টাইপের ব্যাপার হয়ে গেছে। সিভি বা কারিকুলাম ভিটা মূলত ল্যাটিন শব্দ, যেটা কিনা ব্রিটিশ ইংরেজি ভাষায় বেশি প্রচলিত হয়ে থাকে। আর রেজিউমি যেটা ফ্রেঞ্চ বা ফরাসি শব্দ থেকে আগত, সেটা ইউজ করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইংরেজি অ্যাকসেন্ট সেখানে। এদিকে সিভিকেও সংজ্ঞায়িত করা হয়েছে একটু ব্রডার, মানে একটু বিস্তারিত বর্ণনা হিসেবে, যেখানে চাকরি প্রার্থী তার জীবন বৃত্তান্তের বিস্তারিতটা সে জানিয়ে থাকে। আর রেজিউমিটা হচ্ছে শর্টকাট, এক পাতা বা সর্বোচ্চ ২ পাতার মধ্যে। আসলে এটা নির্ভর করছে আপনার ক্যারিয়ারটা কেমন। আপনি কি শুরু করছেন, নাকি আপনি একজন এক্সপেরিয়েন্সড পারসন যিনি কিনা মিড টার্ম জবের মধ্যে আছেন, অথবা আপনি আরও টপ লেভেল জবে যেতে চাচ্ছেন। এটার উপর নির্ভর করতেছে আপনার রেজিউমি বা সিভি কীরকম হবে। আসলে সিভি রেজিউমি শব্দটা উচ্চারণ করতে করতে না, এটা একটা ক্লিশে অবস্থা হয়ে দাঁড়িয়েছে। একেকজন একেক ধরনের কথা বলে থাকে। সো আমরা যদি আরেকটু একদম পেছনে চলে যাই, তাহলে একটু বলতে হয় যে বাংলাদেশে ২০১০ সালের আগেও কিন্তু চাকরির আবেদনকে বায়োডাটা বলা হতো। ইভেন আপনি এখনও যদি সরকারি প্রতিষ্ঠানগুলোর আপনি যদি সার্কুলার দেখেন, সেখানে দেখবেন যে ওখানে নিচে দিয়ে লেখা আছে বায়োডাটা। এখন অবশ্য বাংলায় জীবন বৃত্তান্ত বলে। তো বায়োডাটা মানে বায়োগ্রাফিক্যাল ডাটা যেটা, সেখানে আপনার ওই যে বাবা-মায়ের নাম, ঠিকানা, তারপরে ধর্ম, এগুলো থাকাটা বাধ্যতামূলক হয়ে দাঁড়ায় সরকারি হিসেবে। তো বাংলাদেশে এটাই বেশি প্রচলিত। আর বহির্বিশ্বে যদি আমরা দেখি, তাহলে দেখব যে ওখানে পিতামাতার যেই নাম, ঠিকানার যেগুলো বিষয়টা আছে, এগুলো থাকে না। ওখানে ওনারা বেশিরভাগই দেখে যে আপনি কে, আপনার ক্যারিয়ারটা কীরকম, আপনার পড়ালেখাটা কীরকম, এবং আপনার এক্সপেরিয়েন্সটা কীরকম আছে। আর এর সাথে দেখে যে আপনার স্কিল আছে কিনা। একদম বেসিক ইনফরমেশন যেগুলো আপনার সম্পর্কে আপনার জীবন বৃত্তান্তে লেখা থাকবে। মূলত সিভি বা রেজিউম যেটাই বলি না কেন, এটা আসলে কি? এটা হচ্ছে, সে আপনার একজন রিপ্রেজেন্টেটর। আপনি যেহেতু চাকরির জন্য আবেদন করছেন, কিন্তু সরাসরি আপনি যেহেতু যেতে পারছেন না, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে এই কাগজে আপনার জীবন বৃত্তান্তটা যেটা লেখা থাকবে, সেটা দেখে কিন্তু চাকরি দাতারা আপনাকে বাছাই করবে। তো তারা ওই কাগজটাতে দেখবে যে আপনাকে আসলে ইন্টারভিউর জন্য ডাকা উচিত হবে কি উচিত হবে না। এটাই হচ্ছে ব্যাপার। তো বাংলাদেশের বেশিরভাগ যেটা, মানে আমাদের ছাত্রছাত্রীরা যেটা বেশি ভুল করে থাকে, সেটা হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে বাংলাদেশে ৳৫০ একটা সিভি বানায়। ৳৫০ সিভিটা কি? এটা হচ্ছে পাড়ার যেসব কম্পিউটার কম্পোজের দোকান থাকে, তাদের কাছে ওই মান্ধাতার আমলের কিছু সিভির ফরম্যাট থাকে, যেগুলোকে আপনি বায়োডাটা বলতে পারেন। তো ওগুলো পাঠিয়ে দেয়। তো ওখানে আপনার দেখবেন যে আপনি ওগুলো খুবই মানে পুরনো একই ধাঁচের হয়ে থাকে, একই ধাঁচের। বিগত ২০ বছর ধরে একই ধাঁচের হয়ে থাকে। তো এই ধরনের বায়োডাটা বা সিভি বা রেজিউম যদি আপনি বলেন বা আপনি পাঠান, তাহলে আসলে আপনার চাকরির ইন্টারভিউতে ডাক না আসাটাই স্বাভাবিক। এই ক্ষেত্রে আমি ছাত্রছাত্রী বা আমাদের যারা ফ্রেশার আছে বা জব সিকাররা আছে, তাদেরকে আমি একটা পরামর্শ দেই। সেটা হচ্ছে, আপনার রেজিউমটা আপনি নিজেই বানান। গুগলে তো সব কিছুই সার্চ করতে পারেন। সো কিভাবে গুগলে একটা ফার্স্ট ক্লাস সিভি বা রেজিউমে বানাতে হয়, সেটা আগে দেখুন। সেটাকে ফলো করেন, সেটাকে ফলো করে আপনি নিজের সম্পর্কে যেই তথ্যগুলো আপনার দেওয়া দরকার, যেগুলো সত্য তথ্য, সেই তথ্যগুলোকে আপনি সেই কাগজটাতে আপনি লেখেন, লিখে আপনি পাঠিয়ে দেন। কারোটা কপি করে দিবেন না। কারোটা কপি করে দিলে সেটা আসলে সুন্দর হয় না। এবং আপনি কোনটা কপি করছেন, সেটা কিন্তু চাকরিদাতারা বা এইচআররা কিন্তু ঠিকই বুঝে নিতে পারে। একটা মজার কথা শেয়ার করি। আমার নিজের একটা অভিজ্ঞতা শেয়ার করি। বাংলাদেশের একটা বড় প্রতিষ্ঠান, আ নামকরা প্রতিষ্ঠান, আপনারা নাম বললেই চিনে যাবেন। বিশেষ করে মহিলারা বেশি চিনবে। তো ওই কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর সাহেবের সাথে আমাদের একটা পারিবারিক যোগাযোগ ছিল। তো কথার প্রেক্ষিতে উনি আমার কাছে আমার একটা বায়োডাটা চান, উনার ভাষায়। তো আমি আমার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করা একটা রেজিউমে উনাকে দেই, ২ পাতার। তো উনি ওইটা দেখার পরে উল্টে-পাল্টে দেখলেন, দেখার পরে উনি বললেন যে, "এখানে তো আপনার ইয়ে নাই, এই যে পিতামাতার নাম ঠিকানা তো নাই।" আমি বললাম যে, "স্যার, ওগুলো তো আসলে এখন থাকে না। আ এখন তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তো আসলে যত শর্ট করা যায় তত বেটার।"
তো এটা শুনে উনি কিন্তু বিরক্তই হলেন। তো বিরক্ত হওয়ার পরে উনি বললেন যে, দেখেন ভাই, আমি এসব আসলে বুঝি না। আমার এইচআররা এসব বুঝে। তবে আমি পুরোনো ধাঁচের মানুষ। আমি ওই ট্র্যাডিশনাল সিস্টেমটাই আমি ফলো করে থাকি। তো এই কথাটা শোনার পরে না আমার খুবই অবাক লাগলো যে এত বড় একটা কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর উনি নিজেই যদি এরকম ট্র্যাডিশনাল ওয়েতে যেতে চান, ট্র্যাডিশনাল ওয়ের বায়োডাটা চান, তাহলে সেখানে আমরা আসলে এই এত কারিকুলাম ভাইটা, সিভি, রেজিউম, এত ল্যাটিন ফরাসি শব্দ উচ্চারণ করে লাভটা কি হচ্ছে? লাভটা আসলে কিছুই নাই ভাই। আপনার সিভি আপনাকেই তৈরি করতে হবে। আপনি কাইন্ডলি ফলো করেন, আপনি পড়ালেখা করেন, একটু গুগল করেন। গুগল করে ঘাঁটেন, দেখেন কোনটা আপনার জন্য বেটার হয়। তবে অবশ্যই আবারও বলছি, কপি করা কোনো তথ্য দিবেন না। কপি করা তথ্য দিলে আপনার ইন্টারভিউর ডাক কখনোই আসবে না। আরেকটা কথা না বললেই নয়, আপনি সিভি পাঠান আর রেজিউমে পাঠান, আপনি অবশ্যই সাথে আপনার একটা কভার লেটার পাঠাবেন। এবং কভার লেটারটা কি সেটা জানার জন্য অবশ্যই গুগল করেন। আর যদি গুগল করতে না পারেন তাহলে আমাদের পেজ ফলো করেন এবং চাকরি সংক্রান্ত আরও তথ্য জানার জন্য আমাদের পেজের সাথে থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।